জমিনে যত আমল বান্দা করে সব আমলের পুরস্কার আমার ম্যানেজারের মাধ্যমে দেই, আমার গোলাম যারা আছে, আমার মখলুক যারা আছে ফেরেশতার মাধ্যমে দেই। কিন্তু রোজাদারকে বলে দেন, এ রোজাদারেরা তোমরা যদি রমজানে রোজা রাখো এর পুরস্কার কারো মাধ্যমে দিব না, আমি আল্লাহ কিয়ামতের দিন হাজারো কোটি মানুষের সামনে আমি আল্লাহ রোজাদারকে সামনে উপস্থিত করে আমার নিজ হাতে পুরস্কার দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আল্লাহ পাক হাদিসে কুদসিতে নবীকে বলেন, না না আমি পুরস্কার কি দিব, তুমি ওরে কত দিলে ওর এই পুরস্কার হবে। ও যা করছে বলে না, হুজুর যে বয়ান করছেন, হুজুর যে আমগো জন্য করছে, এটা লাখ কোটি টাকা দিল শোধ হবে হবে। আল্লাহ কয় রোজাদারেরা প্রচন্ড ক্ষুধা, সামনে খানা খায় না, এত ত্যাগ এত কুরবানি, ওকে আমি কি পুরস্কার দিব? যা দিলে শেষ হবে না, সব বাদ আমি আল্লাহ ওর হয়ে গেল। কি দিব? কোন দেওয়াটাও নাই, আমি আল্লাহ তোমার হয়ে গেল। ইয়া ইলাহি मुझसे मुझको दूर करो, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। তাহলে রোজাদারের পুরস্কার অন্যান্য আমলের থেকে আলাদা না? আল্লাহ বলেন রোজাদার তোমার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব। আল্লাহ আরো মায়া লাগায় বলে, না না ও রোজাদার আমি আল্লাহ তোমার হয়ে যাব। তবে কোন রোজাদার? যেই রোজাদার অন্য ধর্মের মতো পানাহার করে না, উপবাস থাকে, কিন্তু ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, গালি দেয়, ঝগড়া করে, বউয়ের হক আদায় করে না, গরিবের হক আদায় করে না, কর্মচারীর হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, মায়ের হক আদায় করে না, বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, এমন রোজাদারের জন্য আবার ধমকও আছে বড় কঠিন। এই রোজাদারকে আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিব না, এই রোজাদার আমি আল্লাহ তার হব না। রোজাদার তো ওই রোজাদার, ভিন্ন ধর্মের মানুষ যেমন না খাওয়ার সাধনা করে, সে শুধু না খাওয়ার সাধনা করছে, খায় নাই, কিন্তু অন্যান্য গুনাহ সব করেছে, এটা রোজা হয় নাই। রোজা তো এটা কঠিন কথা। পেটের খানা থেকে বাঁচায় রাখছি না, এটা পেটের রোজা। হাতের গুনাহ থেকে বাঁচাও, হাতের রোজা। চোখ থেকে তুমি বেগানার থেকে চোখের নজর বাঁচাও, চোখের রোজা। জবানকে গালাগালি মিথ্যা থেকে বাঁচাও, জবানের রোজা। কানকে গুনার আওয়াজ থেকে বাঁচাও, কানের রোজা। এমন তোমার কানের রোজা হইছে, এদিক দিয়ে হাতের রোজা হয় নাই। অনেকের হাতের রোজা আছে, পেটের রোজা ঠিক হয় না, চোখের রোজা ঠিক হয় না, হবে না। রোজা তো পুরাটাই হতে হবে। এবার স্বাদের বিষয়, মিষ্টি বেশি কেন? রাতের বেলা যেই তরমুজের দিকে চাঁদের আলো লাগছে, তরমুজ মিষ্টি বেশি হয়ে গেছে। যেই তরমুজের মধ্যে চাঁদের ফোকাসটা কম লাগছে, ওই তরমুজটা দুর্বল হয়ে গেছে। রহমতের নবীর মহব্বতের নজর যেই বান্দার মধ্যে লাগছে, এই নজরে নজরে ব্যবধান আছে না নাই? চোখ কিন্তু এক, নজরও দিছে, কিন্তু ভেতর থেকে তো নজরের আকর্ষণ বের হয়। কি বের হয়? নবী চোখ মোবারক দিয়া আবু জাহিলেরও দেখে, নবী এই চোখ দিয়া ওমরেরও দেখছে, কিন্তু ওমরের পাওয়ার বেড়ে গেছে। কথা বল না কেন? আবু জাহালকে দেখছে, শুধু দেখে নাই, নবী তো ওমরের কাছে যান নাই। আবু জাহালকে নবী তো বারবার দেখতেন, ঘর থেকে বের হলেই চাচা আবু জাহাল।
দুঃখে সুখে আবু জাহাল প্রতিদিন দেখা হয়, ওমরের সাথে দেখা নাই। ওমর তো রেডি তরবারি নিয়া রহমতের নবীকে জবাই করার জন্য, কিন্তু সেই ওমরের দিকেও নবী তাকাইতেন, আবু জাহালের দিকেও নবী তাকাইতেন, একই নজরই তো দিতেন। পার্থক্য আছে না নাই? قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। নজরে নজরে ব্যবধান আছে না নাই? একজনের নজর দিছে, এত সুন্দর তরমুজ, প্রশংসা করছে না? তরমুজের খেতে আগুন লাগছে ঘরের দিন থেকে, সব শুকায় যাইতেছে। প্রশংসা করলে অবস্থা কেন? কয় ওর অন্তরটা ভেজাইল, গাঞ্জা খাইয়েছে। আর একজনে দেখা কয় মাশাআল্লাহ অনেক সুন্দর, গাছের নারিকেল অনেক সুন্দর, আল্লাহরও বাড়ায় দেন। এই বছর হয়েছে 20টা, পরের বছর 20-20। নজর দিছে ও বান্দা, ও বান্দা, ওটা গাঞ্জাখোর, ওটা কি হারামখোর। আর এই মাশাআল্লাহ বলনেওয়ালা হালালখোর। নজরে নজরে ব্যবধান আছে না নাই? সাহাবায়ে কেরামের কত কঠিন হালাতে পেটে গামছা বেঁধেছেন, কাপড় বেঁধেছেন, পাথর চাপা দিয়েছেন, হারাম খান নাই। আরে রোজার এক সময় নিয়ম ছিল কি, ঘুমাইলেই রোজা শুরু। বুঝেন নাকি? আমগো রোজা শুরু হয় কি হইলে? কথা কেন? সাহারি খাইলে না, রোজা শুরু হইব খাইলে। আরে বাঙালির তো নফস চারটা না, আমার বয়ান তো আমি এইভাবে বলছি। নফস মূলত কোরআন হাদিসে 3টা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, কোরআনের আয়াত। আর বাঙালির আরেকটা কি বেশি, নফসে খাওয়ামা। এটার মূল টার্গেট খাওয়া। এজন্য দেখেন না কপাল পোড়ারা সাহারি খাইতে গিয়া এমন খাওয়া খায়, আজান জলে আজান দিতে চার বড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وآله وسلم فيما يرضيه عن ربه عز وجل الصوم لي وأنا أجزي به وفي رواية الصوم لي وأنا أجزى به أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ জামিয়া ইসলামিয়া তিনখানা বদরপুর কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল রমজানুল মুবারক এর তাৎপর্য পুরনো কিছু আলোচনা এবং বরকতি মজলিস
মজলিসে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হারুন রশিদ সাহেব, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান আযম। ভাই ভলিউমটা একটু বাড়ান তো মাইকে, হালকা হালকা। আল্লাহ পাকের দরবারে শুকর, বেশি না, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। এবং হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, কোরআন ও হাদিসের আলোচনার মজলিস, এই বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আরাম খুঁজে ছায়ায় বসেন। দুনিয়া তো মুমিনের জন্য আরামের জায়গা না। মুমিন আরাম করবে কিয়ামতে, পরকাল জীবনে। আরবের যেই রৌদ্রের তাপ, সেই তুলনায় তো বেশি না। মজলিসটাকে সুন্দর করা সুন্নত, অতএব সেই সুন্নতের মহব্বতে কাছাকাছি এসে বসেন, বরকত পাবেন। বরকতের টাইম, বরকতের সময়। প্রতিদিন তো আর আপনাদেরকে নিয়ে বসা হবে না। আল্লাহ সবাইকে কবুল করেন। মুখতাসার আলোচনা করব ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আলোচনা করেছেন কোরআনে হাকীমের এক আয়াতে কারীমা, রাসূলের এক হাদিসের অংশ, হাদিসে কুদসি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন, আপনারা দোয়া করেন। হাদিস ও কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত একটি কথা আপনাদের সামনে পেশ করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। রমজানুল মুবারকে প্রোগ্রাম অন্যান্য বছরের তুলনায় এবছর নেই। আপনারা জানেন ঢাকাতে যে মাদ্রাসার খেদমতে আছি, ওই মাদ্রাসার জন্য একটি জমি আমরা নিয়েছি। মাদ্রাসার জন্য, আমার জন্য না। শূন্য কোঠায় থেকে জায়গাটা নিয়েছি। মাদ্রাসার সামনের জায়গা তো, বিশাল এক মাঠের প্রয়োজন। মুরব্বী উলামায়ে হযরতদের পরামর্শের মাধ্যমেই যথেষ্ট পরিমাণ একটা ঝুঁকি নিয়েই মাদ্রাসার স্বার্থে জায়গাটা নিয়েছে। মন্তব্যের তো শেষ নেই। অনেকে বলে আমি নিয়েছি, এক একজনের এক এক মন্তব্য। যাই হোক, ওই জায়গাকে কেন্দ্র করে আমি প্রোগ্রাম বাহিরে নেই। অনেক মেহমান আসেন, রাতে তারাবির পড়ে। এখনো আপনাদের কুমিল্লার অনেক ওলামায়ে কেরাম শুধু হাঁটার উপরে শুধু সালাম দিয়ে বলছি পরে কথা হবে, বের হয়ে চলে আসছে। দুইটা পুঁজিকে আমি সামনে রেখে জায়গাটা নিয়েছি। প্রথম পুঁজি যেটা অনস্বীকার্য, পিওর, আল্লাহর দয়া আর বান্দার চোখের পানি। আমি আপনাদের দোয়া নেওয়ার নিয়তে বলছি, আমাদের আসাতেজায়ে কেরাম, শিক্ষক, ছাত্র এবং আমি বান্দা আল্লাহর কাছে চোখের পানি ছাড়া আর কোনো পুঁজি নেই। দ্বিতীয় আরেকটা পুঁজির নির্ভর করেছি আমি, সেটা হলো আমার দ্বীনের নিসবতে, ব্যক্তি স্বার্থে না, দ্বীনের জন্য আমাকে দেশে প্রবাসে যারা আছেন আমাদের বাংলাদেশ, সবাই আমাকে দিল খুলে মহব্বত করেন, আলহামদুলিল্লাহ। এই মহব্বত আমার এক বড় পুঁজি। মানুষের মহব্বতের কারণে দোয়া আসে, দোয়া হাত উঁচু করে করতে হয় না।
আমি চিন্তা করেছি যদি আমি আল্লাহর কাছে একটু চোখের পানি দিতে পারি, ছাত্র ওস্তাদ মিলাইয়া, আর সকলের মোহাব্বত যদি আমি ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ 20 কোটি টাকার জায়গা কেন, এর থেকে বেশিও আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে। আলহামদুলিল্লাহ, সবাই সাড়া দিতেছেন। কে কি আমাকে জানে জানি না, আমি সবাইকে বন্ধু জানি, মোহাব্বত করি দ্বীনের জন্য। যদি দুই একটা কথা কখনো বলে থাকি তাও দ্বীনের জন্য। আমি কোন দুনিয়ার লাইনে কোন দলও করি না যে ওই দলকে টার্গেট করে কিছু করব। আমি কোন ব্যক্তির গোলামিও করি না। আমি আহলে হকের ব্যানারে চলি। আমি কওমি মাদ্রাসার সন্তান, আলিয়ার বিরুদ্ধে বলি না। আমি পাঁচকুল্লি মাথায় দিই, অন্য টুপির বিরুদ্ধে বলি না। আমি চরমনাই তাবলীগ দেওবন্দির পক্ষে কথা বলি, তার মানে না অন্যদের বিরুদ্ধে বলেছি, কোনো প্রমাণ নেই। মানুষ জাহিরি দুই একটা কথা শুনে মন্তব্য করে, কিন্তু উদ্দেশ্য কি, টার্গেট কি, কি নিয়তে বলেছি, আজ পর্যন্ত বাংলাদেশে যারা ভুল মেসেজ দিচ্ছে এই সমস্ত কথা নিয়ে আমার কাছে কোনোদিন বলে নাই কথাটা আপনি কি বুঝাইতে চাইলেন। কেউ আসে নাই, বলেও সে একটা বুঝা উল্টা দিকে সে দৌড়াচ্ছে। তো আমাকে একজন বড় বুজুর্গ তো আছে দেশে, আসতে আসতে এখানে কথা হলো আপনাদের এই প্রতিষ্ঠানের বর্তমান যিনি সার্বিক দোয়া করেন, রাহাবরি করেন, যাকে মাদানী হুজুর বলে পরিচয় আপনারা চিনেন, হযরতের সাথে কথা হলো, অনেক দোয়া করলেন। সবাই আমাকে দোয়া করেন, এটা আমার আরেক পুঁজি, উলামায়ে কেরাম সবাই দোয়া করেন। আমি চরমনাইকে মোহাব্বত করি, এর মানে এটা না যে অন্য কোন পীরের বিরুদ্ধে আমি বলি। কিন্তু মানুষ থাকবেই, দুনিয়ার হালাত তো এমন, সবার বুঝ তো এক না। আমি মাঝে মাঝে বলি না, আপনাদের যত প্রশ্ন ওয়াজের প্যান্ডেলে বসেন সব হল হয়ে যায়। উজানি নিয়ে প্রশ্ন কেন, চরমনাই নিয়ে প্রশ্ন কেন, বয়ানে বসেন, জবাব দিতে হবে না, এমনি জবাব পেয়ে যাবে। আমি মাঝে মাঝে বলি তো, চরমনাই লাফায় কেন, উজানি লাফায় কেন, আপনি বসার পরে দেখেন আপনার হালাত কি হয়। আপনি বসেন, লাভ দিয়ে তো কেউ বউ লইয়া পার্কে যায় নাই, সুদ খায় নাই, তা আপনার সমস্যাটা কোথায়? যাই হোক, আমি মাঝে মাঝে বলি, বেয়াদবি ক্ষমা চাই, যে এক সুন্দরী মেয়ের পেছনে এক যুবক দৌড়াচ্ছে, বারবার প্লিজিং করতেছে। সুন্দরী মেয়ে বলে, যুবক তোর কি ক্ষতি করলাম, আমাকে ডিস্টার্ব করো কেন? যুবক বলে, কোনো ক্ষতি করো নাই, তো ডিস্টার্ব করো কেন? তুই এত সুন্দরী কেন? তো তাবলীগের বিরুদ্ধে একদল মানুষ বলে, ভাই আপনি বলেন কেন, আপনার কোনো ক্ষতি করেছে কেন? আচ্ছা, ইসলামের ক্ষতি করেছে কেন? কেন কয় এদের পক্ষে এত মানুষ কেন? হ্যাঁ, দেওবন্দীদের বিরুদ্ধে কথা, চরমনাই নিয়ে কথা, উজানি নিয়ে কথা, কারণ কি? এদের দ্বারা তো দেশের ক্ষতি হয় নাই, হইছে? বরং কঠিন মুহূর্তে এরা বুকের তাজা রক্তকে ঢেলে দেওয়ার জন্য মুসলমানের স্বার্থে, দ্বীনের স্বার্থে, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে কঠিন কঠিন মুহূর্তে। এজন্য মানুষের জীবনে ভুল আছেই, সব থেকে ক্ষমা চাই, ক্ষমার মাস রমাজানুল মুবারক। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই জীবনের সব ভুল থেকে, এমনকি বয়ানের ক্ষেত্রেও যদি কোনো ভুল কথা বলে থাকি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এ জাতির কাছেও ক্ষমা চাই, আপনারা আমাকে ক্ষমা করে দিন। এরপরে আর বড় কিছু আছে তাও বলেন, শিখিয়ে দেন। এরপরও কেন আমরা নিজেরা দ্বন্দ্ব করে বাতিলকে সুযোগ দিব? এখন তো সময় এমন যে সমস্ত উলামায়ে কেরাম দলাদলি মতভেদ সব ভুলে এক কাতারে না আসলে কঠিন পরিণাম ফল ভুগতে হবে এই জাতির জন্য।
কঠিন পরিণাম ফল ভোগ করতে হবে এই জাতি যদি এখনো আমরা এক হতে না পারি, ফেসবুকের বিরুদ্ধে লেখালেখি যদি বন্ধ করতে না পারি, তাহলে আমাদের পরিণাম ফল অনেক ভয়াবহ। আল্লাহ উলামায়ে কেরামদেরকে এক ও নেক বানায়। আমরা মুসলমান সাধারণ কাতারে যারা আছি, সাধারণ লাইনে, আল্লাহ সবাইকে মুসলমান হিসাবে দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, ইসলামের স্বার্থে এক কাতারে আসার তৌফিক দান করেন। সব ভেদাভেদ ভুলে যাই, সব দ্বন্দ্ব ছেড়ে দেই, সব ছেড়ে দেই রমজানুল মুবারকের এই বরকতে। কেন আমরা দ্বন্দ্ব করব? দ্বন্দ্ব হবে মুসলমানের সাথে আর বিধর্মীর সাথে কোন ক্ষেত্রে। ফিলিস্তিনে আজ মুসলমানের করুণ অবস্থা, সারা দুনিয়ার মুসলমানদের করুণ হালাত। আমাদের এক প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। স্টেজে চিল্লানি দিয়া এটা সফলতা নয়। আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে সবাইকে বুকে লাগাইতে হবে, পিঠে নয়। ঈদের দিন সবাই মুআনাকা করে না, কোলাকুলি করে। রমজান শত্রুতা ভুলে যাওয়ার মাস। আমার দেশে বাহিরে যারা, প্রবাসে যারা আছেন, দিন রাত মেহনত করেন, মা বাবা পরিবারে কিছু অর্থ যোগান দেওয়ার জন্য কষ্ট করেন, আল্লাহ তাদেরকেও কবুল করেন। মাদ্রাসার আমার যে জায়গা নিয়েছি, এই সূত্র ধরে আমি একটা নাম্বার দিয়েছি অনলাইনে, যে কেউ যদি আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চায়, জায়গায় দান করবে, সেই ক্ষেত্রে আমি ডাইরেক্ট তার সাথে কথা বলবো। তো প্রবাস থেকে এক ছেলে আমাকে ফোন দিছে, কুমিল্লার এক থানা, ওর এলাকা বাড়ি, নাম বললাম না, আমাকে ফোনে কথা বলতেছে। তো বললো যে আপনি একটু সময় দেন, আমাকে মেহমান বসান। বললাম বলো। যুবক ছেলে বললো যে আপনি তো ওয়াজ মাহফিল করেন, দোয়া করেন, একটা কথা যদি আপনি বলেন তাহলে কথাটা সবাই শুনবে। বললাম কি? বলে আমি যে এলাকায় আছি, প্রবাসের এই অঞ্চলে আমাদের দেশের অনেক যুবকরা টাকা পয়সা কামাই করে জুয়া খেলে, এবং মোবাইলে মারাত্মক অন্যায়ের যে কাজগুলো আছে এগুলো করে। এমনকি আমিও এই অপরাধে অপরাধী। চেষ্টা করতেছি, আপনি দোয়া করবেন। ওই ছেলেটার কথা আমি দিলে রাখলাম। মা বাবা জমিন বিক্রি করে, কত কষ্ট করে ঋণ হইয়া সন্তানের জন্য কিছু টাকা ব্যবস্থা করে বিদেশ পাঠায়। ওখানে গিয়ে ঘাম ঝরায় হালাল টাকাটা পাঠাবে। যেই সন্তানরা এই মা বাবা এই কষ্টের মূল্য দিতে বুঝে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তাদের এই রুজি রোজগারে আল্লাহ বরকত দান করেন। ঋণগ্রস্ত হয়ে যারা বিদেশে গেছেন, আল্লাহ তাদের ঋণ পরিশোধের তৌফিক দান করেন। বিদেশের টাকা পয়সা যারা মাদ্রাসা, মসজিদ বিভিন্ন ভাবে দান করে, ত্রাণের সময় কি পরিমাণ টাকা প্রবাস থেকে আসে নাই? লক্ষ কোটি টাকা। আল্লাহ তাদের এই দানের বরকতে সমস্ত মুসিবত থেকে হেফাজত করে। এই মাদ্রাসায় আমি আরো একবার আসছিলাম, অনেক আগে। হ্যাঁ, দুইবার। মাশাআল্লাহ, দুইবার আল্লাহ কবুল করলে আরো আসবে। তো কবুল করতে হবে তো। কেউ যদি বলে এখানে আসবেন না, ওখানে যাবেন, আমি এই পক্ষে বা এই মতবাদ পছন্দ করি না। যেখানে গেলে দিনের ফায়দা হবে আমি সেখানে যাব। আমাকে যদি বলে কোন যাদেরকে আমরা বাতিল মনে করি সেখানে যাইবেন, আপনি বয়ান করবেন,
ওই এক জায়গায় আপনাকে পাশে বেশি বেশি ঠিকানা দেওয়া যাবে না, অজয় ছিল আর অনেক ওই এলাকার একটা ছেলে সেদিন ফোন দিয়েছে, যেজন আমার বাড়ি কুমিল্লার পাশে এক থানায় ঠিকানা দিছে, কয় যে আপনাকে আমি ওখানে নিচে আবার নিব, বিদেশে আছি, মাদ্রাসায় জমিনের জন্য কিছু টাকা দান করেছেন। আমি তো এই অবস্থায় চলি, কোন আবাও নাই কাবাও নাই। যখন বয়ানে আসছি, যেখানে বয়ান মাঠের পাশে বিশাল মাজার, এবং ওই এলাকা সব আমাদের পাঁচকুল্লি বিরোধী। এখন ওই জায়গার যে মুরব্বী একজন বড় আলেম, সে বলে হাফিজ ভাই আমাকে এলাকাটা তো খুব মুখালেফ, পাঁচকুল্লি পছন্দ করেন, আপনি টুপিটা পাল্টায় বয়ানে উঠেন। আমি বললাম কায়া পাল্টাবার অভ্যাস তো আমার নেই। বলে মানুষ আসবে না, কি মনে করবে? আমি বলি আমাকে বসার মতো সুযোগ দেন, স্টেজ পর্যন্ত আমাকে বসায়, বাকি আল্লাহর হাওলা, টেনশন করেন না। তো বসলাম, সেখানে এখন কওমি মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে আমরা মুসলমান কেন আমরা ভাগ ভাগ হয়ে চলে? দুই একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব বাপ মা সন্তানের মাঝেও তো হয়, মাসআলাগত বিভেদ হতেই পারে। মাথায় চুল আছে, চুলের মধ্যে কি আছে? কথা বলেন না। উকুন আছে, আছে না? উকুন কি মাথার জন্য কল্যাণ না ক্ষতিকর? তাহলে মাথায় যদি উকুন আসে, কল্লা কেটে ফেলুন, এই সমাধান? কি আজীব বিষয়। কমুকের মাথার চুলের মধ্যে উকুন আছে, কল্লা কেটে দাও, এটা তো সঠিক সমাধান নয়। অমুক ব্যক্তি অন্যায় করে, তাকে এখানে আসতে দেওয়া হবে না, এটা তো সমাধান নয়। বরং তাকে মোহাব্বত দিয়া বুঝাইয়া এই অন্যায় থেকে তাকে বাঁচাবার ফিকির করে তাকে বুঝাতে হবে, এটা আসল সমাধান। রমজানুল মুবারক আসতেছে আসতেছে বলতে না বলতে শেষ। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন আছে না শেষ? কি চলতেছে? নাজাতের 10 দিন, সামনে কদর। কদর মানে শুরু হয়ে গেছে, বেজর রাত। 20 রমজানের পর থেকে যত বেজর রাত হবে সব কদর তালাশ করো। নির্দিষ্ট করে নবী বলেন নাই যে 26 রমজানের ওই রাত্রই হলো দিন, যায় রাত হলো কদরের রাত, এটা বলেন নাই। তালাশ করো। রমজানের এত বরকত, আল্লাহ পাক বান্দাকে দুনিয়াতে পাঠাবার একমাত্র কারণ তো সবাই জানেন, তারপরে বলেন তো কারণ কি? দুনিয়াতে বান্দা পাঠাইছেন কি জন্য? ইবাদত করার জন্য। মূল প্রথম মুমিন ঈমান আনার পরে প্রথম তার আমল কি? নামাজ। প্রথম কি? ওই যে কালেমা বা ঈমান, এরপরে কি? নামাজ। নামাজের পরে কি? কি? রোজা। নামাজটা আগে আনলেন কেন? কারণ নামাজ এটা প্রতিদিনের আমল। রোজা কি প্রতিদিন? রোজা। এরপরে কি? হজ প্রতিদিন না, এরপরে কি? প্রতিদিন। প্রতিদিনের আমল গুরুত্বপূর্ণ নামাজ। আর নামাজ এমন একটা আমল যার মধ্যে রোজার নমুনা আছে, যাকাতের নমুনা আছে, হজের নমুনা আছে। নামাজের ভেতরে নমুনা। রোজার নমুনা কি? আমরা পানাহার করি না, ক্ষুধা আছে, খানাও আছে, খাই না। তাহলে নামাজের মধ্যে কি খানা খাওয়া যায়? তাহলে রোজার নমুনা আছে না নাই? হজের নমুনা আছে, যাকাতের নমুনা আছে। তো আল্লাহ পাক
রমজানের এই এক মাস ফরজ রোজা করে দিয়েছেন, এত বরকত কেন? আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান এমন একটি মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি, হুদাল লিন্নাস, দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। দুনিয়ার সব মানুষ হেদায়েতের আলো পাবে, এই জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। উনজিলা ফীহিল কুরআন, রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে, জন্য রমজানের বড় দাম। বলে রমজানের কোন সময়? বলে রাতের বেলা, এজন্য রাতের দাম। বলে রাতের কোন রাত? বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। সেটা হতে পারে 21 রমজান, হতে পারে 23 রমজান, বেজর রাত, কদরের রাত। এজন্য এই রাতের দাম। বলে কত দাম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস লাগাতার যদি কেউ ইবাদত করে। কয় মাস? 1000 মাস লাগাতার যদি ইবাদত করে, এই 1000 মাস ইবাদত করে বান্দা যা পাবে, রমজানুল মুবারকের কদরের রাতের ইবাদত করে বান্দা এতটুকু নয়, বলে খায়রুন, তার থেকে আরো বেশি পাবে, তার থেকে আরো বেশি। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে বলা হয়েছে আলফি শাহর, 1000 মাস। বলে তুই ওই সময় যখন কোরআন অবতীর্ণ হয়েছে রাসূলের উপরে, তখন 1000-এর উপরে গণনা ছিল না। মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামত পর্যন্ত এই অঙ্ক যত বাড়বে, লাখ, কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, আরো যা আসবে এর থেকেও বেশি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে वल गिना हर घड़ी दे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কদরের রাতের দাম বেড়ে গেল। হাদিসে পাকে রহমতের নবী বলেন, রমজান মাসের পুরা রোজা না, মাত্র একটা রোজার দাম কত জানো? জন্মগত একটা কাক, কি জন্মগত একটা কাক জন্ম হয়েই যখন ডানা মেলে খোলা আকাশে উড়তে শুরু করে, উড়তে 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 সামনের দিকে যাবে, যত দূর যাইতে যাইতে সে বুড়া হয়ে যাবে। উড়তে উড়তে এত দূর গেল, বিরামহীন উড়ে গিয়ে অনেক দূর, বুড়া হওয়া পর্যন্ত খালি উড়তেই রইল। তাহলে বুড়া হওয়া পর্যন্ত যদি উড়ে কত দূর যাবে? বলে বুড়া হওয়া পর্যন্ত কতদিন? মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত বেশি। বলে কত? কয় নিম্নে 1000 বছর। সুবহানাল্লাহ বলবেন না? একটা কাকের হায়াত নিম্নে কত? তাহলে একটা কাক যদি জন্ম থেকে 1000 বছর সামন দিকে উড়িয়া যায়, 1000 বছরে কত দূর যাবে? কম্পিউটারে হিসাব মিলবে? নবীজি বলেন, কে বলেন? মিশকাত শরীফে আছে হাদিস। নবীজি বলেন এই কাকটা 1000 বছর উড়ে কত দূর গেল? একটা রোজাদার একটা রোজার বরকতে জাহান্নাম থেকে তত দূরে সরে যায়। এই বরকত কে দিবেন? আপনার সমস্যা? দেখেন ইসলাম অনেক সহজ, আমরা এটা কঠিন বানাইছি। আপনারা
এখন সামনে যে নামাজ আছে, কি নামাজ? হাসো। এখন আজান হবে মোনাজাতের পরে, সবাই নামাজের জন্য রেডি হন, ওযু টুযু করে আপনারা নামাজে দাঁড়াবেন। অন্তরে কি আছে? কোন নামাজ? মাগরিব না আসর? তাহলে আপনারা আবার কেন ঠোঁটে নিয়ত ঘুরাইতেছেন? অনেকে ঘুরায় না, কেউ বাংলা কেউ আরবি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি পড়তে পড়তে এদিকে ইমাম সাহেবের আলহামদুলিল্লাহ সূরা শেষ, জিহ্বা দিয়ে নাওয়াইতু আমি ধাক্কাইতেছে। নবীজি বলেন দিলের নিয়ত যথেষ্ট। নবীর থেকে আপনি অ্যাডভান্স হলেন কেন? এই অতিরিক্ত কঠিন বানাইলেন কেন ইসলামটাকে? নবী বলেন আপনার দিলে যে নিয়ত আছে খালাস, আপনি এটার নিয়তটারে আবার পড়তে পড়তে তাকবীরগুলো খুঁজে ফেললেন। দেখেন না জানাজার মজলিসে একদল মুসল্লি বলবে হুজুর কি বাংলা নিয়ত কোন? নবীজি কি বাংলা নিয়ত শিখিয়ে গেছে? আপনি কই পাইলেন বাংলা নিয়ত? ইসলামকে তো কঠিন বানাইলেন কেন? ইসলাম তো অনেক সহজ। যাকাত দিবেন, যাকাত দেওয়া এটা দয়া না। যাকাত দেওয়া কি না? দয়া না, বরং দায়িত্ব। যাকাত দেওয়া কি? দায়িত্বশীলদের দায়িত্ব। গরিবরা যাকাত পাওয়ার অধিকার। এজন্য যাকাত দিয়া দোয়া চাওয়া যাবে না, নিষেধ। আপনি দয়া করলেন না দোয়া চাইবেন, আপনি তো দয়া করেন নাই। গরিবের পাওনা 2.5 টাকা দিয়ে দিয়েছেন, তো সে আপনার কাছে পাবে 100 টাকায় কয় টাকা? 2.5 টাকা। এটা তো গরিবের পাওনা টাকা, আপনার কাছে রাখছে আমানত। কথা আমি রাখবো কেন? আপনি রাখার কারণে 97 টাকা 8 আনা আপনি পাইছেন হাদিয়া। ঠিক নেই? তাহলে গরিবের 100 টাকার মধ্যে 2.5 টাকা যে গরিবকে দিবে, এটা দয়া না ঋণ আদায় করা? এখন গরিব পাইবে কয় টাকা? লঙ্গি পাইবে। আপনি লঙ্গি কিনলেন কেন? গরিবের 2.5 টাকা, হাজারে 250 টাকা হিসাব করে আপনি টাকাটা গরিবের দিবেন। ও ইফতার কিনবে, ও ঘরের কাজ আছে, ও স্ত্রীর কাপড় কিনবে, পরিবারে একটা চলার জন্য একটা সেলাই মেশিন কিনবে। আপনি কাপড় কিনে দিয়েছেন, গরিবের অনুমতি নিছেন, যে টাকার মালিক একটা নিছেন, যেই আমি তোমারে 3rd ক্লাসের কাপড় কিনে দিতেছি, পৃথিবীতে কোম্পানি এর থেকে দুর্বল কাপড় আর বানায়। এই কাপড় দিয়ে যাকাত, আর এটাকে আপনি মনে করেন দয়া। আফসোস, 100 টাকার মধ্যে 2.5 টাকার মালিককে, তো মালিকের টাকা দিবেন, ওইটা কি করবে না করবে মালিকের বিষয়। আপনি কেন পাতলা কাপড় কিনলেন, 3rd ক্লাসের কাপড়, যেটা ফিন্দা যায় না অন টাইম? কি টাইম? আমি কি বানায় বলতেছি? কি আপনারা বড় লোক মানুষ, এই যাকাতের কাপড় দিয়ে অন টাইম না সব? আচ্ছা দোকানে কম দামের কাপড় নাই, তাহলে লিখতে হবে কেন যাকাতের কাপড় পাওয়া যায়? লিখতে হবে কেন? লিখতে হবে কেন যাকাতের কাপড় পাওয়া যায়? কেন ওই দোকানে কম দামের কাপড় নাই? কোম্পানি বানায় নাই, তো যাকাতের কাপড় পাওয়া যায় কেন এই কথা? আল্লাহ হেদায়েত দান করুন। তো রমজান দেখতে দেখতে শেষের দিকে রহমতের 10 দিন চলে গেল। রহমত পাইছেন কতটুকু হিসাব মিলাইছেন? মাগফিরাতের 10 দিন চলে গেল, পাইছেন কি মাগফিরাত? নাজাতের 10 দিন চলে যাচ্ছে, কতটুকু জাহান্নাম থেকে নাজাত অর্জন করতে পারলাম? একজন মুমিন হিসাব করবে রমজান কেন আসছে। দুনিয়াতে যত মানুষ আছে, যে কোনো ধর্ম পালন করে, সবার জন্য রোজার আইন আছে। হিন্দুরাও রোজা রাখে, খ্রিস্টান রোজা রাখে, ইহুদিও রোজা রাখে, বৌদ্ধরাও রোজা রাখে। সিস্টেম আলাদা, নাম আলাদা। কোন ধর্মে রোজার নিয়ম হইল না খাওয়ার সাধনা, না খাইয়া থাকার সাধনা। কেমন? এমন ধর্মের মধ্যে বলা আছে যে এমন না খাইয়া থাকো যে না খাইতে না খাইতে যদি মরিয়া যাও বিনা হিসাবে জান্নাত।
না খাওয়ার সাধনা। এই সাধনা হিন্দুদের মধ্যে আছে না নাই? প্রত্যেক ধর্মের মধ্যে আছে। তবে আমাদের রোজাটা না খাওয়ার সাধনা না, আমাদের রোজার সাধনা আল্লাহ পাওয়ার সাধনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর ভয় অন্তরে জমা করার সাধনা। বলে আল্লাহর ভয় এক মাসে অর্জন কইরা বাকি 11 মাস সাইজ কইরা ফেলবা। রমজানের এক মাসের সাধনা দিয়া বাকি 11 মাসকে কমপ্লিট নিয়ন্ত্রণে নিয়ে আসবা। বলে রমজানের সাধনা মানে কি? বলে পেটের ভেতরে প্রচন্ড ক্ষুধা, সামনে খানাও রেডি, ইফতারির বাকি আছে আর 20 মিনিট। পেটে ক্ষুধা আছে না নাই? পানির পিপাসা আছে না নাই? সামনে খানা আছে না নাই? এমন ক্ষুধা লাগছে যে 10 জনের ইফতারি রেডি, মনে হয় আমি একা খেতে পারবো। কি প্লেটের মধ্যে যা দিছে 20 মিনিট বাকি, এই পরিমাণ পেটে ক্ষুধা, মনে চায় পুরা 10 জনের প্লেটের খানা আমি একা খেতে পারবো। মনে মনে বলি 2-3 জন যদি যাইতো গা, 2-3 ফেলে আমি লইতাম। কিন্তু আল্লাহর কুদরত, বিসমিল্লাহ বলি আযান দেওয়া মাত্র যখন শরবতের গ্লাসের পানি টান দেয়, নিজের প্লেটের খানা খাওয়ার ক্ষুধা থাকে না। हर के दार खौफ हकदार दिल मदम, हर के दार खौफ हकदार दिल मदम, जन्नतुल मअवा देहत ओ रामकाम। তাহলে যেই কারণে পেটে ক্ষুধা, খানাও সামনে, খাই না কেন? খানা হারাম, ওটা নাপাক, নাপাক। ক্ষুধা আছে না নাই? খানাও সামনে রেডি এবং হালাল, খাই না কেন? আল্লাহর ভয়। যেই আল্লাহর ভয় অন্তরে জমা করেছো, অন্তরে ভয় থাকার কারণে পেটের ক্ষুধা আছে, খানাও আছে, খাই না কেন? আল্লাহর ভয়। ঠিক ওইটাকে অন্তরে বুঝি কইরা, যেই আল্লাহর ভয়ে খানা আছে, ক্ষুধাও আছে, খাই না, আল্লাহর ভয়। ঠিক আমার হাতে একটা টাচ মোবাইল আছে, মোবাইলের মধ্যে গুনার সিনেমা হল আছে, নাই? মনও চায় খুইলা দেখি। যেই কারণে খানাও আছে, ক্ষুধাও আছে, খাই না কেন? আল্লাহর ভয়। মোবাইলও আছে, গান দেখারও সুযোগ আছে, দেখবো না কেন? এই সাধন। যেই আল্লাহর ভয়ে খানা আছে, ক্ষুধা আছে, খাই না, ঠিক ওই আল্লাহর ভয় অন্তরে জমা করে মোবাইল আছে, গান শোনার সুযোগ আছে, কানের মধ্যে তার লাগায়া শুনবো না। আল্লাহর ভয়ে ওই একই ভয় অন্তরে জমা করে মোবাইল আছে, গান নাচ দেখার সুযোগ আছে, দেখবো না। কার ভয়? জবান আছে, কথা বলার সুযোগ আছে, গালি দেওয়ার মতো মেজাজ আছে, কিন্তু দিব না কেন? আল্লাহর ভয়ে। এটাই হলো রোজার সাধনা, তাকওয়ার সাধনা। আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া ক্ষুধার কারণে খানাও খাই না, আল্লাহ বেজার হবে। এই কারণে ক্ষুধা থাকার পরও খানা খাই না। একা একা রুমের মধ্যে বসে পানি পান করতে পারি, পান করি না, আল্লাহ বেজার হবেন। ঠিক মোবাইলটাও হাতে নাও মুমিন, আল্লাহর ভয় নিয়ে বলো। গান দেখার সুযোগ আছে, দেখবো না কেন? বলে আল্লাহ বেজার হবে। নাচ দেখার সুযোগ আছে, দেখবো না কেন? আল্লাহ বেজার হবে। গান শোনারও সুযোগ আছে, কানের মধ্যে আওয়াজ নেওয়ার সুযোগ আছে, গান শুনবো না কেন? আল্লাহ বেজার হবেন। আমি হাত দিয়া অন্যায় করব না কেন? আল্লাহ বেজার হবেন। আমি জবান দিয়া গালি দিব না, গীবত করব না, মিথ্যা বলবো না কেন? আল্লাহ বেজার হবেন। এই রোজা সারা মাসের মূল কথা এগুলো। তাহলে পুরস্কারটা কেমন? বলে পুরস্কারটা অন্য রকমের পুরস্কার। বলে কি? বলে বান্দা তুমি গার্মেন্টসে চাকরি করো,
ফ্যাক্টরিতে কাজ করো, তোমার মাসের বেতনটা ম্যানেজার দিয়ে দেয়, চেক দেয়, লেখা দেয় সাইন দিয়া। তুমি ম্যানেজারকেও ভালো করে চিনো না, ম্যানেজারের আবার পিএস আছে। কি আছে? পিএস। তোমার বেতন সাইন করে চেকটা দিয়ে দিল, যাও। বেতনটা যে কে দেয়? ম্যানেজারও দেয় না। কে দেয়? মালিক। কে দেয়? মালিক। এখন যদি ঘোষণা হয়ে যায় আমার এই রোজার মাসে যারা ওভার ডিউটি করবা, মালিক ঘোষণা দিছে আমি নিজের হাতে ঈদের আগের দিন রাত চাঁদ রাতে আমি আমার কর্মচারীদেরকে আমার পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ হাদিয়া দিব, পুরস্কার দিব। খুশি নেই বাজার? মনে মনে কয় ম্যানেজারেরই চিনি না, পিএস এর সাথে কত ধমক, একটা চেক পাস করানোর জন্য খুব দৌড়াদৌড়ি করি বেতনের জন্য। মালিক আমাদের সামনে আসবে, আমাদেরকে পুরস্কৃত করবে, তাহলে ওভার ডিউটি করিয়া সবাই রেডি। মালিকের সাথে মোলাকাত হলে চেহারাটা দেখবো, এত দয়া করবে, এই দয়ার অনুগ্রহ আমি নিব। আল্লাহ পাক বলেন, বান্দা নবীরে বলেন জানায়ে দেন, জমিনে যত আমল বান্দা করে সব আমলের পুরস্কার আমার ম্যানেজারের মাধ্যমে দেই, আমার গোলাম যারা আছে, আমার মখলুক যারা আছে ফেরেশতার মাধ্যমে দেই। কিন্তু রোজাদারকে বলে দেন, এ রোজাদারেরা তোমরা যদি রমজানে রোজা রাখো এর পুরস্কার কারো মাধ্যমে দিব না, আমি আল্লাহ কিয়ামতের দিন হাজারো কোটি মানুষের সামনে আমি আল্লাহ রোজাদারকে সামনে উপস্থিত করে আমার নিজ হাতে পুরস্কার দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আল্লাহ পাক হাদিসে কুদসিতে নবীকে বলেন, না না আমি পুরস্কার কি দিব, তুই ওরে কত দিলে ওর এই পুরস্কার হবে। ও যা করছে বলে না, হুজুর যে বয়ান করছেন, হুজুর যে আমগোর জন্য করছে, এটা লাখ কোটি টাকা দিল শোধ হবে হবে। আল্লাহ কয় রোজাদারেরা প্রচন্ড ক্ষুধা, সামনে খানা খায় না, এত ত্যাগ, এত কুরবানি, ওকে আমি কি পুরস্কার দিব? যা দিলে শেষ হবে না, সব বাদ, আমি আল্লাহ ওর হয়ে গেল। কি দিব? কোন দেওয়া টাওয়া নাই, আমি আল্লাহ তোমার হয়ে গেল। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर करो, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। তাহলে রোজাদারের পুরস্কার অন্যান্য আমলের থেকে আলাদা না? আল্লাহ বলেন, রোজাদার তোমার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব। আল্লাহ আরো মায়া লাগায় বলে, না না ও রোজাদার আমি আল্লাহ তোমার হয়ে যাব। তবে কোন রোজাদার? যেই রোজাদার অন্য ধর্মের মতো পানাহার করে না, উপবাস থাকে, কিন্তু ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, গালি দেয়, ঝগড়া করে, বউয়ের হক আদায় করে না, গরিবের হক আদায় করে না, কর্মচারীর হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, মায়ের হক আদায় করে না, বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, এমন রোজাদারের জন্য আবার ধমকও আছে বড় কঠিন। এই রোজাদারকে আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিব না, এই রোজাদার আমি আল্লাহ তার হব না। রোজাদার তো ওই রোজাদার, ভিন্ন ধর্মের মানুষ যেমন না খাওয়ার সাধনা করে, সে শুধু না খাওয়ার সাধনা করছে, খায় নাই কিন্তু অন্যান্য গুনাহ সব করেছে, এটা রোজা হয় নাই। রোজা তো এটা কঠিন কথা, পেটের খানা থেকে বাঁচায় রাখছি না, এটা পেটের রোজা। হাতের গুনাহ থেকে বাঁচাও, হাতের রোজা। চোখ থেকে তুমি বেগানার থেকে চোখের নজর বাঁচাও, চোখের রোজা। জবানকে গালাগালি মিথ্যা থেকে বাঁচাও, জবানের রোজা। কানকে গুনার আওয়াজ থেকে বাঁচাও, কানের রোজা।
এমন তোমার কানের রোজা হইছে, এদিক দিয়ে হাতের রোজা হয় নাই। অনেকের হাতের রোজা আছে, পেটের রোজা ঠিক হয় না, চোখের রোজা ঠিক হয় না, হবে না। রোজা তো পুরাটাই হতে হবে। তাহলে পুরস্কার কি? আল্লাহ বলেন তুমি আমার, আমি তোমার। সর্বোচ্চ ভালোবাসা, মহব্বতের পুরস্কার, তুমি আমার, আমি তোমার। সর্বোচ্চ ভালোবাসার এটাই পুরস্কার। এর থেকে আর বড় কোন পুরস্কার দুনিয়াতে নেই। চোখের রোজা, হাতের রোজা, কানের রোজা, জবানের রোজা। রমজানুল মুবারক, রহমতের নবী বলেন আমি তো সেই রজব মাস থেকেই প্রস্তুতি নিতাম রমজানের জন্য, কারণ রজব আমার আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদের মাস, রমজান আমার উম্মতের মাস। সাহাবায়ে কেরামদের ইতিহাস বড় কঠিন, এরাও তো মানুষ ছিলেন। কত এরা আমাদের মতোই? বলে হ্যাঁ আমাদের মতোই। এরা তো দামি হইল কেন? কেমনে দামি হলো? কেমনে বুঝাই? হ্যাঁ, তরমুজ দেখা যায়, এটা দিয়ে বুঝাই। হ্যাঁ, তরমুজের মধ্যে দেখেন কিছু তরমুজের রং খুব সুন্দর এবং মিষ্টিও। কথা কেন? একই জমিনের তরমুজ, একই জমিনের তরমুজ গুলো কিছু মাথা চিকন, ছোট, কালার গুলো সাদা, ভেতরে মিষ্টি নাই। তো এই জমিনের যারা তরমুজ চাষ দেয়, চাষিরা করে কি ভালো ভালো গুলো আলাদা করছে, যেটা একটু ডিস্টার্ব এরিয়া আলাদা করছে, ঠিক নেই? আচ্ছা ভাই, একই জায়গার তরমুজ এটি আবার দুই রকম হলো কেন? কোন হুজুরের ফুল লাগছে না? লাগিয়ে গেছে। বলে কি মালিকের দেওয়া রহমতের নজর লাগছে, যেই তরমুজের ভিতরে ওই তরমুজটা কালার ভালো, মিষ্টিও হয়েছে, যেটার ভিতরে লাগে নাই। একই জমিনের তরমুজ, সার একই ভাবে দিয়েছে না, ওই জায়গায় কম দিছে? সমান দিছে না? টাকাও সবার জন্য সমান না? ক্ষেতের এক পার্শ্বে একটু কম টাকা, আর এক পার্শ্বে বেশি, সব সমান। এরপরেও কেন তারা আলাদা করলো? এটা ভালো পিওর। ভাই যেটা একটু ছোট, একটু কালার কম, এটার দাম কত? এটা কম দাম। এটা কত? এটা একদম। নাকি একদম, ওটা কম দাম। আলাদা করে ফেলেছে কেন? একই জায়গার তরমুজ, কিন্তু একটা এত ভালো হওয়ার কারণ আমার মাওলার দেওয়া সূর্যের আলো একটা রহমত, মাওলার দেওয়া চাঁদের আলো একটা রহমত। যেই তরমুজের মধ্যে সূর্যের আলো কঠিন ভাবে লাগছে তো কালার বেড়ে গেছে, আর যেই তরমুজের মধ্যে সূর্যের আলো কম লাগছে কালার কমে গেছে। এবার স্বাদের বিষয়, মিষ্টি বেশি কেন? রাতের বেলা যেই তরমুজের দিকে চাঁদের আলো লাগছে তরমুজ মিষ্টি বেশি হয়ে গেছে। যেই তরমুজের মধ্যে চাঁদের ফোকাসটা কম লাগছে ওই তরমুজটা দুর্বল হয়ে গেছে। রহমতের নবীর মহব্বতের নজর যেই বান্দার মধ্যে লাগছে, এই নজরে নজরে ব্যবধান আছে না নাই? চোখ কিন্তু এক, নজরও দিছে, কিন্তু ভেতর থেকে তো নজরের আকর্ষণ বের হয়। কি বের হয়? নবী চোখ মোবারক দিয়া আবু জাহিলেরও দেখে, নবী এই চোখ দিয়া ওমরেরও দেখছে, কিন্তু ওমরের পাওয়ার বেড়ে গেছে। কথা বল না কেন? আবু জাহালকে দেখছে, শুধু দেখে নাই, নবী তো ওমরের কাছে যান নাই। আবু জাহালকে নবী তো বারবার দেখতেন, ঘর থেকে বের হলেই চাচা আবু জাহাল। দুঃখে সুখে আবু জাহাল প্রতিদিন দেখা হয়, ওমরের সাথে দেখা নাই। ওমর তো রেডি তরবারি নিয়া রহমতের নবীকে জবাই করার জন্য, কিন্তু সেই ওমরের দিকেও নবী তাকাইতেন, আবু জাহালের দিকেও নবী তাকাইতেন, একই নজরই তো দিতেন। পার্থক্য আছে না নাই?
قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله নজরে নজরে ব্যবধান আছে না নাই একজনের নজর দিছে এত সুন্দর তরমুজ প্রশংসা করছে না তরমুজের খেতে আগুন লাগছে ঘরের দিন থেকে সব শুকায় যাইতেছে প্রশংসা করলে অবস্থা কেন কয় ওর অন্তরটা ভেজাইলে গাঞ্জা খাইয়েছে আর একজনে দেখে কয় মাশাআল্লাহ অনেক সুন্দর গাছের নারিকেল অনেক সুন্দর আল্লাহরও বাড়ায় দেন এই বছর হয়েছে 20টা পরের বছর 20-20 নজর দিছে ও বান্দা ওটা গাঞ্জাখোর ওটা কি হারামখোর আর এই মাশাআল্লাহ বলনেওয়ালা হালালখোর নজরে নজরে ব্যবধান আছে না নাই সাহাবায়ে কেরামের কত কঠিন হালাতে পেটে গামছা বেঁধেছেন কাপড় বেঁধেছেন পাথর চাপা দিয়েছেন হারাম খান নাই আরে রোজা এক সময় নিয়ম ছিল কি ঘুমাইলেই রোজা শুরু বুঝেন নাকি আমগো রোজা শুরু হয় কি হইলে কথা কেন সাহারি খাইলে না রোজা শুরু হইব খাইলে আরে বাঙালির তো নফস চারটা না আমার বয়ান তো আমি এইভাবে বলছি নফস মূলত কোরআন হাদিসে 3টা নফসে আম্মারা নফসে মুতমাইন্না নফসে লাওয়ামা কোরআনের আয়াত আর বাঙালির আরেকটা কি বেশি নফসে খাওয়ামা এটার মূল টার্গেট খাওন এজন্য দেখেন না কপাল পোড়ারা সাহারি খাইতে গিয়া এমন খাওয়া খায় আজান জলে আজান দিতে চার বড় চিন্তা করে কয় সেই সারাটা দিন টের পাইছো এটা কাজা আদায় করতে এদিক দিয়ে খায় টাইট করে খাইয়ে পাশের মসজিদে হাইটে যে যাইবে শক্তি নেই এমন খাওয়া খাইছে ওদিকে আবার ইফতারির জন্য রেডি জনমের মতো ইফতারি খাইবে নামাজের আগে এই যে খাওন শুরু একামত কা একটু দাঁড়া শেষ হয় নাই এবার খাইতে খাইতে আর কত আচ্ছা তো নামাজটা শেষ করে আবার খাও তাহলে নামাজের মধ্যে মেয়েরা চলছে এই ইফতারির খাওন যদি বাকি চিন্তা করে এদিকে পামু নামাজের না অন্যদিকে যা নামাজ পড়ে আবার খাও তা খানা থেকে শুরু আর সাহাবায়ে কেরামের রোজা ঘুমাইলেই শুরু একজন কর্মচারী রাসূলের সাহাবী সারা দিন কাজ করে আসছে সন্ধ্যাবেলা ঘরে আসছে খাবে ইফতার করবে ঘুমাইলেই কিন্তু রোজা আর রাত্র 12টায় ঘুমাইলেই রোজা শুরু কর্মচারী সারা দিন মাঠে কাজ করার পরে এতটাই ক্লান্ত আরবের মরুভূমি বালুকামা এলাকা সূর্যের প্রখর তাপ কাজ করে করে দুর্বল হইয়া বাসায় আসছে ঘরে এসে কয় কিছু খাওন দাও রোজা রাখছি সারা দিন ইফতারি করি খাওন ঘরওয়ালি দিতে না দিতে ক্লান্ত অবস্থায় ঘুমায়ে গেছে রোজা শুরু হয়ে গেছে আবার সাহাবী ঘুমের থেকে হঠাৎ সজাগ হয়ে পাগলের মতো হয়ে গেল রোজা তো আবার শুরু হয়ে গেল গতকালের কষ্টের কাজ খানাও নাই পরের দিন আবার কাজে দৌড় কাজে যাইয়া মাঝখানে গিয়ে পড়ে গেছে রাস্তায় অসুস্থ সাহাবায়ে কেরাম এতটা দুর্বল অবস্থা দেখা রহমতের নবীরে বললেন রোজাটা ভাঙবেনি নবী বলেন আল্লাহর পক্ষ থেকে রোজার এত দাম নামাজের পুরস্কার তো আল্লাহ অন্যের মাধ্যমে দেয় যাকাতের পুরস্কার তো মাধ্যমে দেন আর হজের পুরস্কার তো মাধ্যমে দেন রোজার পুরস্কার তো আল্লাহ নিজে ভাঙার অনুমতি নাই আর আপনি রিকশা চালাইয়া অনুমতি পাইছেন না আপনি রডের ফ্যাক্টরিতে কাম করেন সিমেন্ট ফ্যাক্টরিতে কাম করেন একটা কষ্টের জন্য রোজা ছাড়ছেন আপনি কি হাদিস পড়েন নাই রাসূল বলছে শুনেন নাই যে একটা রোজা ভাঙিয়া ফেলাইলে মৃত্যু পর্যন্ত যদি আজীবন রোজাই রাখে এই বরকত আর হবে না তো কে দিল আপনাকে অনুমতি
আপনি অনায়াসেই রোজা ভেঙে ফেলবেন, এর পুরস্কার তো আল্লাহ নিজে। এবার তো সওয়াব টওয়াব বুঝাইলাম অনেক, এবার আসেন প্র্যাকটিক্যাল কিছু কথা দর্শনের দৃষ্টিতে রোজা নিয়ে। হিন্দু ডাক্তার বিশাল আর্টিকেল লিখছে রোজা নিয়ে, রোজা মানুষের উপকার কি। এরা তো আর কিয়ামতের চিন্তা নাই, আখিরাতের সওয়াব টওয়াব কি বাদ, রোজা নিয়ে দর্শন কি, প্র্যাকটিক্যাল রোজার দ্বারা উপকার কি। পৃথিবীতে মানুষ দুই জিনিস চায়, কয় জিনিস বলেন? দুই জিনিস, শান্তি চায়, কি চায়, আর সুস্থতা চায়, সুস্থ জীবন, ঠিক না? আল্লাহর জাতের কসম, রমজানুল মুবারক পৃথিবীতে মানুষ সুস্থ থাকার জন্য, বডিটাকে সুস্থ রাখার জন্য সমস্ত দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা এক গবেষণা করে 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 সব একমত হয়ে গেছে, রোজা হলো মানুষের শরীরের সুস্থতার মহা ঔষধ। আর কপাল পরা রাখা, রোজা রাখলে গ্যাস বাড়বে, রোগ বাড়বে। আর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলে শরীরকে সুস্থ রাখার মহা এক ঔষধ হলো রোজা। এই জন্য রাসূল শুধু রমজানে রোজা রাখেন নাই, প্রতি সপ্তাহের কিবা সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখছেন। 2 দিন খাইয়া 1 দিন রোজা, পুরা শরীর কন্ট্রোলে নিয়ে আসবে, ব্যালেন্স ঠিক হয়ে যাবে। আবার 2 দিন খাও, আবার তুমি রোজা রাখো, ব্যালেন্স ঠিক হয়ে যাবে। রোজা কত ফায়দা রোজার দ্বারা, গুগলে সার্চ দিবেন পারলে, মোবাইল তো চালান, শুধু অন্যায় দিকে মোবাইল ব্যবহার না করে ভালো ভালো দেখেন রোজার দ্বারা শরীরের কি কি উপকার আছে, এটা লেখা সার্চ দিয়া এটা দেখেন। পুরো 1 সপ্তাহ 2 সপ্তাহ দেখলেও শেষ করতে পারবেন। দেখেন রোজার দ্বারা শরীরের কি কি উপকার, চোখের কি উপকার রোজার কারণে, হাতের কি উপকার, হাড়ের কি লাভ, রোজার মাধ্যমে লিভারের কি কি ফাংশনের আপনার উপকার হয়, বিস্তারিত সব দেওয়া আছে। আমাকে হুজুর গো বয়ান বা এবার বিজ্ঞানীদের বয়ান নেন, রোজার দ্বারা চোখের পাওয়ার বাড়ে, রোজা রাখলে লিভার শক্তিশালী হয়, হার্ট শক্তিশালী হয়, বডি ফিটনেস, আপনার জিম পয়েন্টে গিয়ে জিম করা লাগবে না। রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, শক্তি দেখবেন, কেউ সামনে দাঁড়াতে পারবে না। এত দামি বরকতি এই রোজা, শরীরের জন্য উপকার। প্রত্যেকটা মানুষই অসুস্থ থাকতে চায় না, সুস্থ। তাহলে শুধু রমজানের রোজা না, সোমবার বৃহস্পতিবারও রোজা রাখবেন সুস্থতার জন্য, সওয়াব তো পাবেনই, শরীরকে সুস্থ রাখার জন্য বেশি বেশি রোজার আমল, পুরা বডিকে আপনাকে সতেজ রাখতে রোজার আমল। দেখেন না যারা ডায়েটিশিয়ানের পরামর্শ দেয়, ডায়েট করায়, এরা কি জনগণের মতো খাইতে পারে? এরা প্রতিজ্ঞাবদ্ধ হইছে, এরা কসম খাইছে বাঙালির এই খাওয়ামা থেকে বাঁচাইতে, এই নফস ওটা ধরছে। এই জন্য যত ডায়েটিশিয়ান ডাক্তার আছে সকলের এক ফর্মুলা, খাওন কম। কি আমি বানায় বলতেছি? সব ডায়েটের সিস্টেম কি, বেশি খাও, সংখ্যায় খুবই, পরিমাণে খুবই কম, বারবার খাও, ভাত বন্ধ, রুটি বন্ধ, ফল বন্ধ, অনেকে বলে ফলও খাওয়া যাবে না, অনেক কিছু, মিষ্টি খাওয়া যাবে না, অনেক কথা। এগুলি নিয়ে আপনারা গবেষণা করেন, দেখেন না খাওয়ার সাধনা করাইতেছে ডাক্তারেরা, ডায়েট করাইতেছে। একজনে ডায়েট করতে করতে গিয়া 13 কেজি এখন কমায় ফেলাইছে, 80 কেজি থেকে 13 কেজি নাই। হ্যাঁ, এরকম হয়েছে না? ওই যে খায় আউলে ইচ্ছা রকম পাইলেই খায়, পাইলেই শরীর উল্টা পাল্টা করে ফেলেছে। সব ডাক্তারেরা বলে খাওন কমাও, খাওন কমায় দাও। তাহলে খাওন কমাইয়া
এই জাতিকে কে বুঝাবে? সমস্ত ডাক্তারেরা পাগল। জাতিকে খান কমাও, কমাইয়া খাইতে বলো, না খায় থাকলেই শরীর ঠিক হবে। আর রাসূল আল্লাহর আইনে রোজা দিয়েছে, কোনো ডায়েটের দরকার নাই, রোজা রাখো, এর থেকে বড় ডায়েট পৃথিবীতে আর হতে পারে না। এর থেকে আর বড় ডায়েট কি আছে? রোজা রাখেন, রোজা রাখবেন, ইফতারি করবেন হালাল খানা, সাহারি খাবেন হালাল। দেখবেন আপনার কোন ডাক্তারের ডায়েট নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন নাই। 3 বেলা খাইয়া এরপরে কানবেন বিড়ি, ডায়েট করবেন, খাইবেন মদ, গাঞ্জা, ফেন্সিডিল, আরো কত কত। এতে আপনার শরীরের উপরের অংশ শেষ, ভিতরের অংশ শেষ। এখানে অনেক শিক্ষিত মানুষ বলেন রোজা এটা না খাওয়ার সাধনা না আছে না নাই? আছে না নাই? এর থেকে আর ডায়েট কি করবেন আপনি বলেন তো? কিন্তু কপাল পোড়ারা এই টোস্ট খায়, একটা রং চা খায়, দুপুরে এই এক কাপ ভাত, হ্যাঁ এইভাবে কত। অথচ সারাদিন রোজা রাখলে ভালো হইতো না? ওর কপাল পুড়ছে, কপাল পুড়েছে। একটা মানুষ যদি বেশি না খায় থাকে অসুস্থ হয়ে যায়। রোজা এমন একটা আমল, খাওয়ানো আছে না খাওয়া সীমাবদ্ধতার মধ্যে। দেখছেন আমরা সারাদিন রোজা রাখছেন, ইফতারির সময় কি বেশি কেউ চাইলেও পারে মাওলার কুদরতে কন্ট্রোল করাতে। আপনি কেমনে খাইবেন? আপনি রোজা রাখেন না, দেখবেন ইফতারির সময় আপনি যা পারেন না, ও চোখের পলকে নেই, খালি দিবে। ওই বদনামটা কোন দিকে যায় কইতে না। আমাকে মধ্যে একজন দাওয়াত দিছে বাড়িতে হুজুরের, তো খানা দিতেছে হুজুরে মাশাআল্লাহ আসন দিয়ে বইয়া খাইতেছে, আর দিতেছে মালিক। হুজুরে কয় ভাই আপনি দিয়ে কুলাইতে পারেন, সব হেনে রাখেন, আপনি কত দিবেন? আমার যেই টান শুরু হইছে আপনি দিয়ে কুলাইতে পারেন, থুইয়া আপনি বাইরে। প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে চায়, কিন্তু আকাম করে সব অসুস্থ হওয়া। এক অসুস্থ খাওন দাওনের ব্যালেন্স নাই, আর এক অসুস্থ তো মৃত্যু পর্যন্ত এই অসুস্থতার মেডিসিন লয়ে ঘুরে। কি মোবাইল, মোবাইলের দিকে তাকাইতে আমি তাকাইয়া কি তো গুনাহ দেখি না। এই যে ওয়াজের ডেট গুলো এখন ডিজিটাল যুগ হয়ে গেছে, মোবাইল এখন ডায়েরি ডুরি নেই, ওটাই দেখতে দেখতে চোখের পাওয়া, কিতাব দেখলে চোখ ভোলায় যায়, বেতাল অবস্থা। আর আপনারা তো উল্টা পাল্টা যদি গুনাহ দেখেন তা আপনাদের উপায় কি? চান সুস্থতা, কিন্তু মেডিসিন হাতে লয়ে ঘুরতেছেন অসুস্থ হওয়ার মেডিসিন। মুহূর্তে আপনাকে অসুস্থ বানায় ফেলে, মাথা ব্যথা বেড়ে যায়, চোখের পাওয়ার কমতেছে, আপনি অসুস্থ হয়ে যাইতেছেন দিন দিন, আপনার খবর নেই। কানের মধ্যে হেডফোন লাগায় শুনতেছে, কানের পাওয়ার কমে গেছে। এজন্য রমাজানুল মুবারক আপনাকে অনেক কিছু শিখায়। আমরা কি শিখলাম? পেটের রোজা না, হাতের রোজা, কানের রোজা, জবানের রোজা, অন্তরের রোজা। রমাজানুল মুবারক। গরিবরা না খায় থাকে সমাজে, গরিবরা খানা পায় না। রোজাদার, রোজার মাধ্যমে তোমাকে শিক্ষা দেওয়া হচ্ছে, তুমি গরিবের দরদ বুঝো না, না খাইয়া থাকার কষ্ট কি গরিবরা করে, তুমি রোজা রাইখা এটা অনুভব করো। অনুভব আসলেই গরিবের প্রতি তোমার দয়া বেড়ে যাবে। গরিবের প্রতি যখন দয়া শুরু হয়ে যাবে, গরিবের দোয়া যখন তোমার উপরে লাগবে, তোমার জিন্দেগি সুন্দর হবে, সার্থক হবে। বলেন গরিবদের অনেক পছন্দ করে না, কিন্তু একটা বড় লোক কি দেখাইতে পারবেন গরিব ছাড়া চলতে পারে? বলেন ময়দানে গরিবরা ধান কাইটা না দিলে বড় লোকের খানা আছে?
নদীর মধ্যে গরিবরা মাছ না দইরা দিলে আর জীবনে কপালে মাছ আছে, গরু কসাইরা জবাই কইরা ভাগ কইরা না দিলে, কোন বড় লোকের যদি বলে আপনি নিজে জবাই দিন, ও কয়টা গরুর লাথি খাইয়া জায়গায় বোর্ড হয়, কসাইরে লাথি মারে গরু কুরবানির সময়, দেখেন বেতাল করে ফেলে। তাহলে গরিবের সাহায্য প্রত্যেকটা ক্ষেত্রে, অথচ অধিকাংশ ক্ষেত্রে আবার সে গরিবের সাথেই বেইনসাফি করে অনেক। আল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করে। রমজানুল মুবারকের বাকি দিনগুলো কদর তালাশ করে নিজেকে কদরওয়ালা, পরিবারকে কদরওয়ালা, আমার ঈমান আমলকে কদরওয়ালা বানাতে পারি, সে তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন। দোয়া করি এই মাদ্রাসার জন্য, এই এলাকাবাসীর জন্য। মাদানী হুজুর দোয়া চেয়েছেন, যারা এই দায়িত্বে আছেন মাদ্রাসার কমিটি, এলাকাবাসী সবার জন্য আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ দ্বীনের স্বার্থে, ব্যক্তি স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে না, আল্লাহ খেদমত আঞ্জাম দিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন, পবিত্র রমজানুল মুবারক দেখতে দেখতে শেষের দিকে চলে আসছে। আয় আল্লাহ, রহমতের 10 দিন গেল, রহমত অর্জন করতে পারলাম কিনা বড় চিন্তা। মাগফিরাতের 10 দিন চলে গেল, মাগফিরাত হলো কিনা চিন্তা। নাজাতের 10 দিন চলতেছে, চোখের রোজাও করতে পারি নাই, হাতের রোজাও ঠিক রাখতে পারি নাই, জবানের রোজায় ত্রুটি, কানের রোজার ত্রুটি, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে বাঁচাইতে পারি নাই। আয় আল্লাহ, আজ আপনার মুহাব্বতের বান্দাদের নিয়া এই দ্বীনি মারকাজ মাদ্রাসার সামনে বসছি, কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা করেছি। ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, রমজানের বরকত আমাদের দান করেন, রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন, রমজানের রোজার মাধ্যমে আপনার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, রমজানের বরকতে আমাদের সবাইকে দিনদার বানায়া দেন। আয় আল্লাহ, রমজানুল মুবারকের বরকতে ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন আল্লাহ। আমার কলিজার প্রত্যেকটা যুবককে দ্বীনের খাদেম, কোরআন পড়নেওয়ালা বানায়া দেন। রমজানুল মুবারকের বরকতে মা বোনদের আবেদা বানায়া দেন, পর্দাওয়ালা বানায়া দেন। এলাকায় শান্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, জামিয়া কবুল করে নেন। আয় আল্লাহর খেদমতে যারা আছে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, যারা দোয়া চেয়েছেন মাদানী হুজুর সহ সমস্ত উলামায়ে কেরামদেরকে দ্বীনের উপরে মজবুতি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা কত আনন্দে ইফতার করি, কথা বলি, সাহারি খাই, ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ। তাদের রোজা নাই, ইফতারি নাই, সাহারি নাই, বাচ্চার চোখে পানি, মায়ের চোখে পানি, বাবার চোখে পানি, রক্তের বন্যা চলতেছে। আয় আল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নাই। কুদরতের সাহায্যের দরজা খুলে দেন আল্লাহ। গুনাহের কারণে আপনি আমাদের উপরে গজব দিয়েন না, গুনাহের কারণে বেজার হইয়েন না রে মালিক। মেহেরবানি করে রমজানের বরকতে ফিলিস্তিনের মুসলমানদের ইজ্জতের হেফাজত করে। আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানের হেফাজত করে। আয় আল্লাহ,
মেহেরবানি করে জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, মুনাফিকদের নিফাকি থেকে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, আমাদের অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, মুহাব্বতের সাথে সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেওয়ার বারবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। যারা এখনো সেখানে হাজির সবাইকে কবুল করে নেন, তাদের লাব্বাইকের সাথে আমাদেরও কবুল করে নেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ, জুলুম থেকে দেশকে হেফাজত করেন আল্লাহ। যারা ব্যবসা করে চাকরি করে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, দেশ বিদেশে প্রবাসে যারা চাকরি ব্যবসা করে আমার ভাই বোন সহ সবাইকে আপনি কবুল করে নেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা কামাই রুজি করে অন্যায় পথে অর্থ ব্যয় করে তাদের হেদায়েত দান করেন। মা বাবার নেক দোয়া প্রত্যেক সন্তানের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, যারা দান সদকা করে মসজিদ মাদ্রাসায় সবার দান কবুল করে নেন, এর বরকতে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কারা মা হারা, বাবা হারা, এতিম অসহায়, মেহেরবানি করে সব কবরওয়ালাদের জান্নাত দান করেন আল্লাহ। কবরের আযাব চিরদিনের জন্য মওকুফ করে দেন আল্লাহ। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, তাকওয়া অর্জনের তৌফিক দান করেন, চলার পথে হেফাজত করেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন।